বিসমিল্লাহির রহমানির রহিম। কোন যুদ্ধে আকবর দিল্লি জয় করেন? পানিপথের দ্বিতীয় যুদ্ধ। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় 1761 সালে। এটা রক্তাক্ত প্রান্তরের যে আবদালিয়া ছিল মারাঠা, ইব্রাহিম কার্দি এবং জহুরা। এটা তৃতীয় পানিপথের যুদ্ধে কে কাকে পরাজিত করেন? আহমদ শাহ আবদালি মারাঠাদের। ছত্রপতি নামে কে পরিচিত? শিবাজি। মারাঠা শাসকের উপাধি ছিল পেশওয়ারা। রক্তাক্ত প্রান্তর নাটকটি কোন পটভূমিতে রচিত? পানিপথের যুদ্ধ। ঐতিহাসিক রক্তাক্ত প্রান্তর নাটকের রচয়িতা কে? মনির চৌধুরী। এদিকে রক্তাক্ত প্রান্তর দিছে। মুঘল সম্রাট কোন সময়কালে বাংলাদেশের বর্তমান ভৌগোলিক এলাকা মুসলমান কর্তৃক শাসিত ছিল? মুঘল আমলে। মুঘল শাসনামলের কোন চক্রটি সঠিক? বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধে। বাবার হইল একবার জ্বর, এটা বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধে। এই যে বুঝাই, এই বাবার হইল আকবর জ্বর, সারিল ঔষধে, আওরঙ্গজেব। ওকে। মুঘল সম্রাট আকবরের পিতামহ কে ছিলেন? বাবর। আকবরের বাবা ছিল। আকবরের পিতামহ কে ছিলেন? হুমায়ুন। হুমায়ুনের বাপ ছিল বাবর। কোন মুঘল সম্রাট ঢাকা পরিদর্শন করেন? কোনটিই নয়। কোন ব্যক্তি মুঘল সম্রাট ছিলেন না? ঈশা খাঁ। সম্রাট বাবর